গেজেট প্রকাশ। আগামী 10 ফেব্রুয়ারি কার্যকর নবম পে স্কেলের গেজেট। প্রধান উপদেষ্টা আজ সুখবর দিলেন। বিস্তারিত আলোচনা করার শুরুতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অবশেষে প্রধান উপদেষ্টার তরফ থেকে একটি নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, আমরা আগামী 10 ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করব। যেহেতু আমাদের বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে সরকারি চাকরিজীবীরা গত 6 তারিখ কঠোর আন্দোলনে ব্যাপক হতাশগ্রস্ত হয়েছেন, তাই আমরা আগামী 10 তারিখ গেজেট প্রকাশ করব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র নিশ্চিত করেছেন, আগামী 10 তারিখ প্রধান উপদেষ্টা নিজেই গেজেট উপস্থাপন করবেন। ইতিমধ্যেই গত 8 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা পে কমিশন কর্তৃক রিপোর্ট পর্যালোচনা কমিটি গঠন করেছেন। এই কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে আগামী 2 দিনের মধ্যে রিপোর্ট প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেওয়ার জন্য। মূলত আজ 9 ফেব্রুয়ারি রাত 12টার মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে রিপোর্ট জমা দেওয়ার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। তাই প্রধান উপদেষ্টা বলেছেন, আমাদের সিদ্ধান্ত যেহেতু অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে গেজেট প্রকাশ করার, তাই আমরা আর সময় ক্ষেপণ করব না। প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা মিলে আজ সকাল 9টায় একটি বৈঠক করেন। এই বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়গুলো তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন। তার সিদ্ধান্ত মোতাবেক যদি অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে বেতন বৃদ্ধি করা না হয়, তাহলে এটি আগামী নির্বাচিত সরকার সময় বিলম্ব করবে। কেননা সরকারি চাকরিজীবীরা চাচ্ছে এই সরকারের আমলে বেতন বৃদ্ধি করার জন্য। তাই এই সরকারের আমলে সকল কার্যক্রম শেষ করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সকল সমস্যা দূর করে ভাগ্যের পরিবর্তন ঘটা হবে। এরই মধ্যে প্রধান উপদেষ্টা আজও স্পষ্ট ভাষায় বলেন, আমরা আগামী 10 ফেব্রুয়ারি রাত 12টার দিকে একটি গেজেট প্রকাশ করব, যেখানে সরকারি চাকরিজীবীদের মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকা নির্ধারণ ঘোষণা করা থাকবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রধান উপদেষ্টা ও পে কমিশন যখন আজ বৈঠক করেন, তখন অর্থ উপদেষ্টা বলেন, আমরা ইতিমধ্যেই যে বাজেট সংশোধন করেছি, এই বাজেটের মধ্যে বেতন বৃদ্ধি করা পুরোপুরি যৌক্তিক হবে। কেননা আমরা দেশের অর্থনৈতিক অবস্থানগুলো নির্ণয় করে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মূল লক্ষ্য থাকবে সরকারি চাকরিজীবীদের আর্থিক গতি ফেরানো। সর্বশেষ 2015 সালের 8ম বেতন স্কেলে সরকারি চাকরিজীবীরা খুব একটা আর্থিকভাবে স্বাবলম্বী হতে সক্ষম হয়নি। বিশেষ করে ঊর্ধ্বতন কর্মকর্তারা কিছুটা লাভবান হলেও যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের ক্ষেত্রে বিষয়টি খুবই নেতিবাচক হয়ে দাঁড়িয়েছে। তৎকালীন কর্মচারীদের মূল বেসিক সর্বনিম্ন 8,250 টাকা নির্ধারণ করা হয়েছিল, যা বর্তমান সময়ে সম্পূর্ণ অকেজো হয়ে দাঁড়িয়েছে। যদিও 2015 সালের বেতন হিসেবে এটা ঠিক ছিল, তবে এখনকার সময় দীর্ঘ 10 বছর পর এটি সরকারি কর্মচারীদের অর্থনৈতিক অবস্থানকে ভেঙে ফেলেছে। তাই প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই অর্থ উপদেষ্টার সঙ্গে একটি বৈঠক করে বেতন বৃদ্ধির চূড়ান্ত সীমারেখা তৈরি করেছেন। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা বলেছেন, যদি আমরা আগামী 10 ফেব্রুয়ারির মধ্যে গেজেট প্রকাশ করতে সক্ষম না হই, তাহলে কর্মচারীদের কপালে দুঃখ রয়েছে। কেননা আমরা বিভিন্ন অর্থনীতিবিদদের সঙ্গেও বৈঠক করেছিলাম, তাদের সিদ্ধান্তগুলো খুবই ইতিবাচক ছিল। তারা জানিয়েছেন, যদি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বেতন বৃদ্ধি করা সম্ভব না হয়, তাহলে এটি আগামী নির্বাচিত সরকার কোনোভাবেই তা বাস্তবায়ন করবে না। তাই আগামী 10 তারিখ সময়সীমা নির্ধারণ ঘোষণা জোরালোভাবে করা হয়েছে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন। নাম অপ্রকাশিত রাখার শর্তে পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন, এই সরকার চাচ্ছে তার আমলেই বেতন সর্বনিম্ন 20,000 এবং সর্বোচ্চ 1,60,000 টাকা নির্ধারণ করার জন্য। কিন্তু অর্থনীতিবিদরা বলছেন, এই সরকারের আমলে বেতন বৃদ্ধি করা হোক, সেটা কর্মচারীদের ন্যায্য দাবি। তবে সর্বোচ্চ 1,60,000 টাকা বৃদ্ধি না করে 1,40,000 টাকা নির্ধারণ করা প্রয়োজন। এতে করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের দিক বিবেচনায় বেতন বৃদ্ধির বিষয়টি সামঞ্জস্য থাকবে। একই সঙ্গে তিনি আরও বলেন, বেতন বৃদ্ধির জন্য যতটুকু আন্দোলন করে যাচ্ছেন তা পুরোটাই কর্মচারীদের অবদান। এছাড়াও তারা দফায় দফায় কর্মবিরতি সহ বিভিন্ন দিক নির্দেশনার ডাক দিচ্ছেন। অপরদিকে যারা কর্মকর্তা আছেন তাদের এই বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তারা বেতন বৃদ্ধির বিষয়ে খুব একটা আগ্রহ না হলেও তাদের বেতন সর্বোচ্চ সীমারেখায় পৌঁছাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র জানিয়েছে, আগামী 10 তারিখ গেজেট প্রকাশ করা হবে। এই 10 তারিখ নির্ধারণ করেছেন প্রধান উপদেষ্টা নিজেই। তাই তার সিদ্ধান্ত বাংলাদেশের 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নের নতুন আলোড়নের পথ সৃষ্টি করবে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির জন্য তারা কয়েক দফায় আন্দোলন করেছেন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাদের হলফনামা উপস্থাপন করেন। যদিও প্রধান উপদেষ্টার সঙ্গে সরাসরি সাক্ষাৎ হয়নি, তবে তাদের হলফনামায় প্রধান উপদেষ্টার কাছে পরবর্তীতে তুলে ধরা হয়েছে। তাই শেষ পর্যন্ত বেতন বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নিয়েছে পে কমিশন। তো ইতিমধ্যে এই বিষয়ে নতুন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন।